চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র সম্প্রতি নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে। সারা বাংলাদেশ থেকে যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আবেদন করতে পারবেন। তো আজকে আমি আপনাদের মাঝে পুরো সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন। আশা করি ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আপডেট চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক। তো দেখতেই পাচ্ছেন যে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র তারা সম্প্রতি অর্থাৎ 20/4/2025 গতকালকেই এই সার্কুলারটি বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এবং পুরো সার্কুলারটিতে তারা আবেদন প্রক্রিয়া থেকে শুরু করে কিভাবে পরবর্তীতে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন প্রত্যেকটি তথ্যই কিন্তু স্পষ্ট আকারে উল্লেখ করে দিয়েছে। তো আমিও ধারাবাহিকভাবে আপনাদেরকে প্রত্যেকটি তথ্য জানিয়ে দেবো। এছাড়া আপনারা নিজ থেকেও ভালোভাবে পড়ে নিবেন। তো শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে কিছুটা তথ্য উল্লেখ করেছে, যেমন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে নিম্নবর্ণিত পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী কর্মরত নারী ও পুরুষ প্রার্থীদের নিকট থেকে জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগের জন্য আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই দারিদ্র জনগোষ্ঠীর সাথে কাজ করার মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে। প্রার্থীদের অবশ্যই বাইসাইকেল বা মোটরসাইকেল চালাতে হবে। তো বিষয়টি যেটি দাঁড়ালো যে আপনি যদি এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনাকে কাজটি করতে হবে দারিদ্র অঞ্চলগুলোতে। যেহেতু এটি একটি ক্ষুদ্র ঋণ কার্যক্রম, সুতরাং অবশ্যই আপনাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বা গ্রামের যে প্রান্তিক পর্যায়ে রয়েছে সেই পর্যায়ে কিন্তু আপনাকে কাজটি করতে হবে। যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করতে আগ্রহী বা কাজ করতে পারবেন তারাই এই সার্কুলারটিতে আবেদন করবে। তো উক্ত সার্কুলারটির যে পদ রয়েছে সেই পদটির নাম হচ্ছে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম। এই পদটিতে ৩০০ জনকে তারা নিয়োগ প্রদান করবে। বুঝতেই পারছেন ৩০০ পদ বিশাল বড় কিন্তু একটি পদ। সুতরাং আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই এই সার্কুলারটিতে আবেদন করবেন। তো শিক্ষাগত যোগ্যতা যেটি প্রয়োজন অর্থাৎ এই পদটিতে বা এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে সকল শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করবেন সেটি তারা আবেদন করতে পারবেন। সেই সকল তথ্যই তারা এখানে উল্লেখ করেছে। যেমন ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে, তাহলে আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স পাস করেছেন তারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এছাড়া যারা মাস্টার্স পাস করেছেন তারাও চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারে। স্নাতক ফলপ্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ যারা ডিগ্রি অথবা অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের রেজাল্ট এখনো আপনারা পান নাই বা আপনাদের যে ফাইনাল পরীক্ষার যে ফলাফল সেটি আপনারা এখনো পান নাই, কিন্তু আবেদন করতে চান, এ ধরনের প্রার্থীদের কিন্তু এখানে আবেদন করার কোনো প্রয়োজন নেই। সেটি তারা স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে। যারা স্নাতক সম্পূর্ণ করছেন অর্থাৎ ডিগ্রি বা অনার্স পাস করে ফেলেছেন অলরেডি তাদেরকেই শুধু আবেদন করতে বলা হয়েছে। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যাদের কম্পিউটারের বেসিক স্কিল জানা রয়েছে তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই বাড়তি একটি অ্যাডভান্টেজ বা অন্যান্য সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। এছাড়াও বাণিজ্য বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে। অর্থাৎ যারা বাণিজ্য বিভাগ থেকে অনার্স বা স্নাতক পাস করেছেন বা ডিগ্রি পাস করেছেন তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু এখানে বাড়তি সুযোগ পাবেন। বেতন ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে 18,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে আপনার চাকরিটি যখন পার্মানেন্ট বা স্থায়ী হয়ে যাবে তখন কিন্তু বেতনটি আরও বৃদ্ধি পাবে। এছাড়াও সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 2,800 টাকা প্রদান করা হবে এবং মোবাইল ভাতা বাবদ আরও 650 টাকা কিন্তু প্রদান করা হবে। অন্যান্য সুবিধা যেগুলো রয়েছে সেগুলো আপনারা ভালোভাবে নিজ থেকে দেখে নেবেন। যেমন চাকরির স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মীর প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন। এছাড়া প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান ২টি ধর্মীয় উৎসবে ঈদ বোনাস দেওয়া হবে অবশ্যই বা ২টি বোনাস প্রদান করা হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসবের ভাতার 50%। সুতরাং সুযোগ সুবিধা অবশ্যই অনেক ভালো মানের রয়েছে। আপনারা যারা যোগ্য প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ট্রাই করতে পারেন। প্রার্থীর বয়স এবং শর্তাবলী যেগুলো রয়েছে আবেদনকারীর বয়স 20/5/2025 25 তারিখ ধরে অর্থাৎ 20শে মে 2025 তারিখ ধরে প্রার্থীর বয়স যদি 35 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। অনূর্ধ্ব 35 বছর অর্থাৎ সর্বোচ্চ 35 বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন এই তারিখটি ধরে। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদনের আহ্বান করা যাচ্ছে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পূর্ণ করতে পারলে
সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরিতে স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবেন না। অর্থাৎ যারা প্রশিক্ষার বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন তারা কিন্তু এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন না। সম্পূর্ণ নতুন চাকরি প্রার্থীদের এখানে আবেদন করতে বলা হয়েছে। আপনারা যারা নতুন গ্র্যাজুয়েট রয়েছেন এবং চাকরি খুঁজছেন তাদেরকে এখানে এই সার্কুলারটিতে আবেদন করতে বলা হয়েছে। কর্মস্থল যেটি রয়েছে বাংলাদেশের অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যেকোনো শাখা বা অফিস উন্নয়নে এলাকায় আপনাকে পোস্টিং করে দিবে। তো এখানে আবেদন করার নিয়মাবলী যেটি রয়েছে A4 সাইজের সাদা কাগজের আবেদনপত্রের সাথে সংযোগ করতে হবে একটি পূর্ণ জীবন বৃত্তান্ত। অর্থাৎ আপনি A4 সাইজের একটি সাদা কাগজে অবশ্যই আবেদনপত্র একটি লিখবেন এবং সঙ্গে আপনারা অবশ্যই একটি আপনার জীবন বৃত্তান্ত সেট করবেন। প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা বা মাতার নাম, বিবাহিত প্রার্থীর ক্ষেত্রে পিতা-মাতা, স্বামী বা স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি, জন্ম নিবন্ধন নাম্বার, মোবাইল নাম্বার এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। যেটি জীবন বৃত্তান্তে স্বাভাবিকভাবেই থেকে থাকে। তো অবশ্যই আপনারা জীবন বৃত্তান্তটা ভালোভাবে চেক দিয়ে নেবেন যে সকল তথ্যগুলো রয়েছে কিনা। এছাড়া সাম্প্রতি তোলা ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি আপনাকে এড করতে হবে। সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ, আ এনআইডি, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি, অর্থাৎ যাদের অভিজ্ঞতা রয়েছে তারা চাইলে অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপিটিও প্রেরণ করতে পারেন। মোবাইল নাম্বার অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষায় চাকরি সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত কারো মোবাইল নম্বর উল্লেখ করতে পারেন। সেক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ করতে হবে। তো আমার মনে হয় যে বর্তমান সময়ে প্রত্যেকেরই মোবাইল ফোন রয়েছে। তো আপনার যে মোবাইলের সচল নাম্বারটি রয়েছে সেটি আপনি অবশ্যই উল্লেখ করবেন। কারণ পরবর্তীতে আপনার পরীক্ষার যে নিয়োগ প্রক্রিয়া এবং শেষ পর্যন্ত হয়তো সেই মোবাইল নাম্বারটি আপনাকে তারা ব্যাংক স্টেটমেন্ট পর্যন্ত রাখবে। সো আপনি অবশ্যই আপনার সচল যে নাম্বারটি রয়েছে সেটি এড করে দিবেন এবং যে সকল কাগজপত্রগুলো চেয়েছে সেগুলো আপনারা এড করে দিবেন। আবেদন ফি বাবদ কিন্তু এখানে অফারের যোগ্য ৳৫০০ আপনাকে প্রেরণ করতে হবে। যেকোনো তফসিলি ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে, অর্থাৎ বাংলাতেও আপনারা চাইলে লিখতে পারেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। এছাড়া ইংরেজিতেও আপনারা চাইলে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র লিখতে পারেন। হিসাবের নামে নিম্নোক্ত ছকে উল্লেখিত ব্যাংকের শাখায় হিসাব নাম্বারে জমা দিতে হবে। এখানে যেমন ব্যাংক নেম দিয়েছে পূবালী ব্যাংক লিমিটেড, ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম যেটি রয়েছে যে দারুস সালাম রোড ব্রাঞ্চ ঢাকা। হিসাবের নাম যেটি রয়েছে যে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, এভাবে আপনার নামটি দিয়ে দিবেন এবং অ্যাকাউন্ট টাইপ সেন্ড নাম্বার যেটি রয়েছে সেটি আপনারা ভালোভাবে দেখে নিয়ে এইভাবে আপনারা আপনাদের যে ব্যাংকের যে স্টেটমেন্ট সেটি আপনারা পূরণ করবেন। তো টাকা জমা দেন স্লিপের কাস্টমার কপি A4 সাইজের সাদা কাগজের একটি ফটোকপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করে দিতে হবে। অবশ্যই এগুলো আপনারা ভালোভাবে জেনে নেবেন যে আপনারা কিভাবে পরবর্তীতে এগুলো জমা দিবেন। অবশ্যই A4 সাইজের সাদা কাগজে আপনি সেই ব্যাংক স্টেটমেন্টের যে আ ইটা রয়েছে, কাস্টমার কপিটা রয়েছে সেটি ফটোকপি করে নিবেন। এছাড়া অন্যথায় আবেদনপত্রটি কিন্তু বাতিল বলে গণ্য হবে। সুতরাং অবশ্যই এই বিষয়টি আপনারা খুবই ক্লিয়ারলি বুঝে আপনারা আবেদন করবেন। টাকা জমা দানে কাস্টমারের কাস্টমারের মূল কপিটি প্রার্থীর সাক্ষাৎকারে গ্রহণ করা পর্যন্ত যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। সুতরাং আপনারা যে টাকা জমা দানের যে মূল স্লিপটি রয়েছে সেটি অবশ্যই সঙ্গে করে খুব যত্ন সহকারে সংরক্ষণ রাখবেন। কারণ এটি পরবর্তীতে কিন্তু ইন্টারভিউ পর্যন্ত আপনার কাজে লাগবে। কোনো অবস্থাতেই খামের ভিতরে আবেদন ফি বাবদ নগদ অর্থ প্রেরণ গ্রহণযোগ্য হবে না। আপনারা অনেকেই দেখা যায় যে ব্যাংকে টাকাটি না জমা দিয়ে আবেদন খামের মধ্যে আপনার টাকাটি প্রেরণ করে দেন। সেক্ষেত্রে কিন্তু তারা এটি গ্রহণ করবে না। অবশ্যই আপনাকে ব্যাংকের মাধ্যমে কিন্তু টাকাটি আবেদন ফিটি প্রেরণ করতে হবে। সুতরাং যেভাবে প্রতিষ্ঠান চাচ্ছে আপনি সেভাবেই কিন্তু অর্থটি প্রদান করবেন বা আবেদনপত্রটি আপনার যে আবেদন ফিটি সেটি প্রেরণ করবেন। আবেদন পাঠানোর শেষ তারিখ যেটি রয়েছে সেটা হচ্ছে ২০শে মে ২০২৫ তারিখের মধ্যে আপনাকে আবেদন আ আ আ পাঠাতে হবে। এটি শেষ তারিখ ২০শে মে ২০২৫। আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব আপনার আবেদনপত্রটি তাদের নির্ধারিত ঠিকানায় পাঠানোর জন্য। আবেদন পাঠানোর যে ঠিকানা রয়েছে সেটি হচ্ছে পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I/A গ সেকশন নাম্বার ২ মিরপুর ঢাকা ১২১৬ বরাবর রেজি রেজিস্টার ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি পৌঁছাতে হবে। খামের উপর স্পষ্টভাবে পদের নাম কিন্তু উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনি যেই পদটিতে আবেদন করছেন এই যে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী, এই পদটির নাম অবশ্যই কিন্তু খামের উপরে স্পষ্টভাবে উল্লেখ করে দিবেন এবং আপনার আবেদনপত্রটি আপনি চাইলে রেজিস্টার্ড ডাকযোগে, অর্থাৎ কোনো রেজিস্টার্ড ডাকযোগে আপনি চাইলেও প্রেরণ করতে পারেন।
অথবা আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু চাইলে আপনার আবেদনপত্রটি প্রেরণ করতে পারেন। যে মাধ্যমটি আপনার কাছে সহজ মনে হয় আপনি অবশ্যই সেই মাধ্যমটি ব্যবহার করে আবেদন করতে পারেন। এখানে চূড়ান্ত নিয়োগ প্রক্রিয়া তারা কিভাবে পরবর্তীতে আপনাকে লিখিত মৌখিক পরীক্ষা, ভাইভা বা কিভাবে আপনাকে নিয়োগ প্রদান করবে বা আ পরবর্তীতে নিয়োগ প্রাপ্ত হয়ে গেলে আপনার কাছ থেকে কি ডকুমেন্টস নিবে বা কি ধরনের কার্যক্রম আপনাকে করতে হবে, প্রত্যেকটি তথ্যই কিন্তু এখানে রয়েছে বিস্তারিতভাবে। এগুলো আপনারা নিজ থেকে একটু ভালোভাবে কষ্ট করে পড়ে নিবেন, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে। এখানে শেষে যে তারা বিষয়টি উল্লেখ করেছে যে, নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, মাদকাসক্তদের আবেদন করার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ যারা নারী ক্যান্ডিডেট বা প্রার্থী রয়েছেন তারা যদি আবেদন করে থাকেন অবশ্যই আপনি কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। এছাড়া যারা মাদকাসক্ত প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এখানে আবেদন না করার জন্য নিরুৎসাহিত করা হয়েছে। সুতরাং মাদকাসক্ত প্রার্থীরা এখানে আবেদন করবেন না। যারা মাদকাসক্ত আ আ তে আসক্ত নয় তারাই এই সার্কুলারটিতে আবেদন করবে। তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডিজবসে গতকালকে অর্থাৎ ২০শে এপ্রিল প্রকাশ করা হয়েছে। আপনারা বিডিজবসের ফ্রন্টে গেলে কিন্তু এই সার্কুলারটি পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা উক্ত সার্কুলারটি সম্পর্কে নিজ থেকে আরো ভালোভাবে পড়বেন, বিস্তারিত জানবেন। জানার পরে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করবেন। কারণ এই সার্কুলারটিতে আবেদন করতে হলে আপনাকে কিন্তু ৳৫০০ আবেদন ফি জমা দিতে হবে। সুতরাং অবশ্যই আপনি সবকিছু ক্লিয়ারলি বুঝে জেনে শুনে তারপরে আপনার আবেদনটি আপনি সম্পূর্ণ করবেন। এই সার্কুলারটির লিঙ্ক আমি আবার ডেসক্রিপশন বক্সেও শেয়ার করব। আপনারা চাইলে সেই ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কটিও সংগ্রহ করতে পারেন এবং সেখান থেকে উক্ত সার্কুলারটি সংগ্রহ করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলতে পারেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।